নমস্কার, আপনাদের সবাইকে জানাই অনেক অভিনন্দন। সকলকে নিয়ে আমরা একসাথে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি, যেখানে গোটা বিশ্বের বিভিন্ন দেশ তথা ভারত, বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, কেনিয়া, ইউএই, মালয়েশিয়া, ফিলিপিন্স, সাউথ আফ্রিকা অ্যান্ড তানজানিয়া থেকে ৭১ জন শিল্পীদের নিয়ে আমরা একসাথে হয়েছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক শিল্পীদের একসাথে এই যাত্রায় যোগ দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাই হিন্দুস্তান টাইমস আর ইন্ডিয়া টুডে নিউজ পেপার মাধ্যমকে আমাদের এই প্রয়াসে সাথে থাকার জন্য, আর যার জন্য এই উদযাপন সম্ভব হয়েছে, যিনি প্রায় ২ মাস ধরে অত্যন্ত উৎসর্জন ও পরিপূর্ণতার সাথে আমাদের উপহার দিয়েছেন সেই পরিচালক ডিরেক্টরের নাম সুমিতা মুখার্জি। অর্গানাইজার আমি বন্দনা পাল। প্রযোজনা করেছেন আমাদের প্রিয় প্রতিভাবান শিল্পী শুভ মুখার্জি ও তাঁর প্রোডাকশন হাউস আইপিক্স মুভিজ। ভাষ্যপাঠে রয়েছেন অভিনেতা জয় সেনগুপ্ত আর আমি বন্দনা। আমরা এই উদযাপন ২টি অংশে ভাগ করেছি, তাই বাকি অংশ আমরা কাল অর্থাৎ ৩১শে মে ঠিক এই সময় নিয়ে আসব। বিভিন্ন পর্বে শিল্পীদের কিছু উপস্থাপনার পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু প্রত্যেক শিল্পীরা নিজের মতো করে আলাদাভাবে নিজের ভাব প্রকাশ করেছেন। এই উদযাপনের সূচনা আমরা উপনিষদের প্রথম শ্লোক দিয়ে শুরু করছি। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ বেদ উপনিষদের দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছিলেন, যার প্রমাণ আমরা তার অনেক সৃষ্টিতে পেয়েছি। এবার আমরা একসাথে সূচনা করি আমাদের শিল্পীর ছবি আঁকা, ক্যামেরায় বন্দি, শান্তিনিকেতন ও জোড়াসাঁকোর কিছু মুহূর্ত ও উপনিষদের শ্লোকের মাধ্যমে। Hi, this is Joy Sengupta, co-host of Celebrating Tagore, which will be showcased by 71 artists from 13 different countries, targeting the large diaspora audience. Yes, the event is directed by Shumita Mukherjee and is produced by Shubh Mukherjee of IPX Movies. Enjoy. We begin this auspicious program with a particular rendition of the first shloka of Upanishads. Upanishads was something which had a great impact on Tagore's spiritualism and his creativity. Coming from a Brahmo family, which is following a particular faith which goes back to the early Vedic civilization, free of rituals, free of idolatry, only philosophy and existentialism. Tagore and his Upanishads will kick off this program. Sahana bhavatu Sahanu bhunaktu Saha vidyam karavavahi Tejasvi navadhitamastu ma vidivi savai. Shantihi, Shantihi, Shantihi. হে ঈশ্বর, আমাদের মঙ্গল করুন, আমাদের লালন পালন করুন। হে সর্বশক্তিমান,
আমরা যেন সমস্ত কাজ নব উৎসাহে নব উদ্যমে সমাধা করতে পারি। এই পৃথিবীতে সবাই যেন নিরোগ হোক। হে পরমেশ্বর, আমাদের মনে যেন কারোর প্রতি কোনো ঘৃণা, দ্বেষ, হিংসা না জন্মায়। চতুর্দিকে বিরাজ হোক শান্তি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। হে পরমেশ্বর, এই বিশ্বে সবাই সুখী হোক, এই বিশ্বের সমস্ত প্রাণী হোক নিরোগ সুস্থ, এ বিশ্ব চরাচরে পবিত্রতা আনন্দ ছড়িয়ে পড়ুক, ধরিত্রীর বুক থেকে বিনাশ হোক পাপের। Rabindranath Tagore is one of the brightest stars in the world of literature who left behind him a heritage of works, music, poetry, and ideas which have the power to move us and inspire us even today and will do so in the days to come. তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারেরও যাত্রী। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। আমাদের প্রথম পর্ব রবীয় পূজা। রবীন্দ্রনাথের পূজা মানে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ আমি যার দ্বারা আমি আমার জীবন, আমার বৃত্তি, আমার সত্তা, আমার সমস্ত কিছু সমৃদ্ধ, আমি তার কাছে আমার মন, চিত্ত, আমার সমস্ত কিছু আমি প্রত্যর্পণ করলাম, সেটাই হলো পূজা। সব ধরনের আচার বিচারের ঊর্ধ্বে ছিলেন রবীন্দ্রনাথ। তাঁর ঠাকুরদাদার বাড়িতে দুর্গাপূজা হতো, কিন্তু পরবর্তীকালে বাবা দেবেন্দ্রনাথ ব্রহ্ম ধর্ম নেয়ার পরে ঠাকুর বাড়িতে আর প্রচলিত সংস্কার, দৈনন্দিন পুজো আর্চা আলাদা করে আর হতো না। রবীন্দ্রনাথের কাছে ঈশ্বর মানে কোনো প্রচলিত ঈশ্বর নয়, তাঁর কাছে ঈশ্বর মানে এক অসীম শক্তি, এক পরম পিতা। এই পুরো ব্যাপারটা রবীন্দ্রনাথের জীবনে এসেছিল বেদ আর উপনিষদের দ্বারা। বেদের মধ্যে যেমন প্রকৃতির অনেক বন্দনা আছে, ঠিক তেমনি রবীন্দ্রনাথেরও প্রকৃতির ওপর এত রচনা। প্রকৃতির নানান রূপের মধ্যে রবীন্দ্রনাথ অসীম শক্তি খুঁজে পেয়েছেন। এই অসীম অনন্ত শক্তি, যার কোনো পার পাওয়া যায় না, যে শক্তি অন্তহীন, সেই শক্তির কাছে রবীন্দ্রনাথ
পূজা নিবেদন করেছেন। পূজা মানে নিজের সত্তাটাকে বারবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা যে তোমার দ্বারা আমি আছি, আবার আমারও মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। আরও লিখেছিলেন, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমরা সবাই সীমাবদ্ধ প্রাণী, আমাদের সবার মধ্যেই যে অনন্ত শক্তি আছে, তাই রবি ঠাকুর বলেছিলেন যে সেই শক্তির বন্দনা করাই পূজা। সুতরাং রবীন্দ্রনাথের অসংখ্য পূজা পর্যায়ে গানের মধ্যে দৈনন্দিন জীবনের ছোট ছোট চলার কথা, বলার কথা, নিজের বৃত্তি প্রবৃত্তি, নিজের মন, যেমন আকাশ ভরা সূর্যতারা, বিশ্ব ভরা প্রাণ, সেখানে তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন। আবার যেমন নিজের সত্তাকে বোঝানো যে আমার মধ্যে পরম পিতার খেলা চলছে, তখন লিখেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সেই শক্তির কাছে বিলীন হয়ে রবীন্দ্রনাথ করে গেছিলেন তাঁর অগণ্য সৃষ্টি। দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভ, তোমার প্রকাশ কুহেলে কাকরি উদ্ঘাটন সূর্যের মতো, তোমার প্রকাশ কুহেলে কাকরি উদ্ঘাটন সূর্যের মতো, দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভ, রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন, রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন, দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভ, হে নূতন। তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ, ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাব বলে দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন,
ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন প্রেমে আমার ঢেউ লাগে তখন আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন প্রেমে আমার ঢেউ লাগে তখন তোমার শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তোরই আমার বেঁধে এলেমে ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফোটে, গন্ধে তারি কুঞ্জ উঠে জাগি। ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার করো পদ্ম তলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়া শনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঠুলে ঠুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসে আছি শয়ন পাতি ঘুমে, তোমার এবার সময় কখন হবে?
কবি তাঁর ছেলেবেলা সম্বন্ধে বলেছেন, তখনও বুদ্ধির এলাকায় বৈজ্ঞানিক সার্ভে আরম্ভ হয়নি। যে মূর্তিকার আমায় গড়েছেন তাঁর হাতের প্রথম কাজ বাংলাদেশের মাটি দিয়ে তৈরি। চেহারায় নতুন একটা আদল দেখা দিল, যাকে বলি ছেলেবেলা। সেই ছেলেবেলা যা নির্বাচিত কিছু অংশ, বেশিরভাগটাই কবির ভাষায়, একটু নিজের মতো করে বলছি। সেই ছেলেবেলায় না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। বাবুরা অফিসে যেতেন তামাক টেনে পান চিবুতে চিবুতে। রাস্তায় শ্যাকরা গাড়ি, পালকি। পার্বণের দিনে পালকি সমেত গিন্নিদের জলে ডুবিয়ে আনা হতো। ছিল না বিজলি বাতি, তবু ছিল হাজার সূর্যের আলোর মতো জলজলে কবির এক ছেলেবেলা। মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপর আসতো ঘুম, তারপর চলতো চোখ রগড়ানি। বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে। তখন ভূত প্রেত ছিল গল্পে গুজবে, মানুষের মনের আনাচে কানাচে। কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাঁকচুন্নির নাকি সুর, দড়াম করে পড়ত আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা ছিল সব চাইতে বদমেজাজি, তার লোভ ছিল মাছের পরে। তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাৎ ঘটেছে। দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা, না আছে ভূত প্রেতের। অত্যন্ত বেশি লেখাপড়ার আবহাওয়ায় টিকতে না পেরে ব্রহ্মদৈত্য দিয়েছে দৌড়। এক একদিন ছিল আমার মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র। সর্দার ব্রজেশ্বর আমরা খেতে বসলে একটি একটি করে লুচি আল গোছে দুলিয়ে ধরে জিজ্ঞাসা করত, আর দেব কি? কোন উত্তর তার মনের মতো হবে সেটা বোঝা যেত তার কথার সুরে। আমি প্রায় বলতুম, চাইনে। এমনি করেই অল্প খাওয়া আমার দিব্যি হয়ে গিয়েছিল। শরীর এমন বিশ্রী রকমের ভালো ছিল, জুতো জলে ভিজিয়ে বেড়ালুম সারাদিন, সর্দি হলো না। কার্তিক মাসে খোলা ছাদে শুয়েছি, চুল জামা গেছে ভিজে। গলার মধ্যে একটু সুরসুরানি কাশিরও সাড়া মিলল না। শুনে মা মনে মনে হাসতেন। আচ্ছা যা, মাস্টারকে জানিয়ে দে, আজ আর পড়াতে হবে না। তখনও বাজারে চকোলেট দেখা দেয়নি। চৈত বৈশাখ মাসে রাস্তায় ফেরিওয়ালা হেঁকে যেত, বরিফ, এখন যাকে বলে আইসক্রিম। আরেকটা হাঁক ছিল, বেলফুল। ছোট কর্তা যে ছিল তার নাম শ্যাম। তার কাছ থেকে আমরা ডাকাতের গল্প শুনতে পেতাম। ডাকাতে এখনো কম হয় না, খুনও হয়, জখমও হয়, লুটও হয়, পুলিশও ঠিক লোককে ধরে না। কিন্তু এ তো হলো খবর, গল্পের মজাই তেরি। তাতে যেমন ছিল বুকের পাটা, তেমনি দরাজ মন। রঘু ডাকাত, বিশু ডাকাত আগে থাকতে খবর দিয়ে ডাকাতি করত, ইতরপনা করত না। একবার একজন মেয়ে খাঁড়া হাতে কালি সেজে উল্টে ডাকাতদের কাছ থেকেই প্রণামী আদায় করেছিল। ছুটির রবিবার পালকিতে চড়ে বসলুম। বেহারাগুলোর হাই হুই হাই হুই, গা করে ছমছম, ধুধু করে মাঠ। গরম পেটের ঝোপে যত এগুচ্ছি দূর দূর করে বুক। তারপর হা রে 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 রে। দিনগুলো এমনি চলে যায় একটানা। দিনের মাঝখানটা স্কুল নাই খাবলিয়ে। ঘরে ঢুকলে ক্লাসের বেঞ্চি টেবিলগুলো মনের মধ্যে যেন শুকনো কনুয়ের গুঁতো মারে। জীবনের শেষ প্রান্তে এসে কবি তাঁর ছেলেবেলা নিয়ে বলছেন, ৮০ বছর পরে এসে নিজেরই যে একখানা রূপ আজ সামনে এসে দেখা দিয়েছে, আসলের সঙ্গে সবটা তার লাইনে লাইনে মেলে না। অনেকখানি সে মন গড়া।
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গলে পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মোরে মোরে আর বেঁধে কোনা তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা, দূরে খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিবৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল
ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে For the prophet poet, the essence of love is to give and not take. In Tagore's works, there is an attempt to wrangle with nature and meaning of love. In many of his fictional works, we find his characters falling in love with the idea of someone rather than the actual someone. Of course, an idea is an illusion, and illusions vanish as soon as they are created. Prime example, Chitrangada, Dr. Korobi. Perhaps no one puts it better than the Russian author, philosopher Fyodor Dostoevsky, who says, but to fall in love does not mean to love. For you can fall in love, yet hate. To fall in love with someone is to see someone as God intended them. गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरी त्रास लोक लाज सजनिया आलो गहन कुसुम कुंज माझे
যে ক্রন্দন তুমি যে দংশিছে হায় তব সজ্জা যে কণ্টক সজ্জা যে দংশিছে হায় তব সজ্জা যে কণ্টক সজ্জা নিরন সমুদ্র বেড়ায় চিরপিছে তো জল জল মজ্জা প্রাণ যায় চক্ষু না যায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা বিসজ্জা প্রাণ যায় চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ যায় চক্ষু না যায় ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি চোখের জল সে কি কেবলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিশদ জোছনা কুসুম কোমল সকলই আমারই মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায়ে যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে গায় আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পেছনে যাব না কল তুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল দুলিল
পাগল হেলামিক ভুলাও দিক বিদিক পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল তুলে দাও 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 কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার শাখা কত ভালোবাসি ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব প্রণয়ের কথা ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গপনে পুজিব একাকী কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারি জয় আপনি আজিকে যাবে শুধাইছ আসি আপনি আজিকে যাবে শুধাইছ আসি কেমনে প্রকাশী কব কত ভালোবাসি কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করিয়া রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয়ে ভয়ে হারাইয়া ফেলি চোখিতে আসনা মিটিতে হারাইয়া পলক না পুরিতে হারাইয়া হৃদয় না জুড়াইতে হারাইয়া ফেলি চোখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না আমারও পরাণ যাহা চাই তুমি তাই গো আমারও পরাণ যাহা
যায়। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা আমাদের এবারের পর্ব রবীয় নৃত্য। রবীন্দ্রনাথের সময় বাংলার শিক্ষিত পরিবারে নৃত্যের চর্চা খুবই কম ছিল, কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বভারতীর পাঠ্যক্রমে সঙ্গীত ও চিত্রকলার সাথে নৃত্যকেও অন্তর্ভুক্ত করেন। ভারতের বিভিন্ন প্রান্তে লোকনৃত্য ও ধ্রুপদী নৃত্যশৈলীগুলির সংমিশ্রণে তিনি এক নতুন শৈলীর প্রবর্তন করেন। মূলত মণিপুরি রাস নৃত্য, গুজরাতি গরবা নৃত্য, পাঞ্জাবি ভাংড়া ও সিদ্ধা নৃত্যের রীতিগুলি মিশ্রিতভাবে গ্রহণ করেন রবীন্দ্রনাথ। সঙ্গে সিংহলের কান্ডি নৃত্য এবং ইন্দোনেশিয়া, বালি ও জাভা অঞ্চলের লোকনৃত্যের কয়েকটি চলন ও ভঙ্গিমাকে মিশিয়েছেন তাতে। সমবেত নাচের ক্ষেত্রে সাঁওতালি গোষ্ঠী নৃত্যের একটি আদল পাওয়া যায়, তবে ভারতনাট্যম বা কথাকলির কয়েকটি ভঙ্গিমাও রবি ঠাকুর গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ 1919 সালে সিলেট ভ্রমণে যান। সেখানে মাছিমপুরের মণিপুরি নৃত্য দেখে মূলত সেই আদলে শান্তিনিকেতনে নতুন শৈলীর নাচ শুরু করেন। সেখানে দেশি বিদেশি অনুষঙ্গ যুক্ত হয়, তাই সব মিলিয়ে এই শৈলীটি গোটা বিশ্বের কাছে রবীন্দ্র নৃত্য নামে পরিচিতি পায়। রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্যগুলিতে গানের পাশাপাশি নাচও অপরিহার্য। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে
नाचे सुंदर नार नाचे सुंदर नार नाचे नवेलियल बेली चतुर नवेलियल बेली चतुर संग बाजे डफ मृदंग संग बाजे डफ मृदंग पायल की झनकार नाचे सुंदर नार नाचे सुंदर नार चली बन ठन बनी दुल्हन चली बन ठन बनी दुल्हन पग पायल हाथ गगन पग पायल हाथ गगन रूम झूम चाल चलत रूम झूम चाल चलत सब मोह निहार नाचे सुंदर नार नाचे सुंदर नार नाचे नवेलियल बेली चतुर नवेलियल बेली चतुर संग बाज डफ मृदंग पायल की जनकार मम चित्ते नीति नृत्ते के नाचे तता थुई थुई तता थुई थुई तता थुई धनकार नाचे सुंदर नार नाचे सुंदर चित्ते नीति नृत्ते के नाचे मम चित्ते नीति नृत्ते के नाचे
তোমার কবির দৌড়া বসন্তে বসন্তে তোমার কবির দৌড়া যায় যায় যদি সে যায় বসন্তে বসন্তে তোমার কবির দৌড়া রইল তাহার বনে রইল ভরা সুরে রইবে না সে দূরে দূরে হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক যায় যায় যদি সে যায় বসন্তে বসন্তে তোমার কবির দৌড়া ছন্দ তাহার রইবে বেঁচে কিশলয়ের নবীন নাচে নেচে নেচে ছন্দ তাহার রইবে বেঁচে কিশলয়ের নবীন নাচে নেচে নেচে তারে তোমার বিনা যায় না যেন ভুলে তোমার ফুলে 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 মধু করে গুঞ্জরণে বেদনা তার যায় যায় যদি সে যায় বসন্তে বসন্তে তোমার কবির দৌড়া যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে
ছিলেন বাংলা তথা ভারতের বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সঙ্গীত স্রষ্টা, নটনাট্যকার, চিত্রকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তিনি বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। রবীন্দ্রনাথকে গুরুদেব, বিশ্বকবি ও কবিগুরু অভিধায় অভিহিত করা হয়। তিনি প্রায় 2000-এরও বেশি ছবি এঁকেছিলেন। রবি ঠাকুরের জন্মবার্ষিকী 25শে বৈশাখ ও প্রয়াণবার্ষিকী 22শে শ্রাবণ আজও আমাদের সমাজে গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আর শান্তিনিকেতনে এই দিনগুলোতে প্রচুর জনসমাগম হয়। শুধু ভারতেই নয়, ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রবীন্দ্রনাথ। একাধিক বইতে রবীন্দ্রনাথ লিপিবদ্ধ করেছিলেন তাঁর বিশ্বভ্রমণের অভিজ্ঞতা। ঠাকুর তাঁর ভ্রমণের সময় বহু লোকের সাথে এক অতীন্দ্রিয় মানবতার আলোচনায় জড়িত হতেন। তিনি অনেক জাপানি সাহিত্যিককে প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন। এদের মধ্যে ইয়াসুনারি কাওয়াবাতার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের গ্রন্থগুলি অনুদিত হয় ইংরেজি, জার্মান, স্প্যানিশ সহ বিশ্বের বিভিন্ন ভাষায়। রবীন্দ্রনাথের কাব্যে প্রতিফলিত হয় প্রাচীন উপনিষদ, মধ্যযুগের বৈষ্ণব পদাবলী, কবীরের দোহা, লালন ও অন্যান্য সাহিত্যের মর্মবাণী। বহির্বিশ্বে তার সর্বাপেক্ষা সুপরিচিত কাব্যগ্রন্থটি হল গীতাঞ্জলি। এই বইটির জন্যই তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। ধর্ম ও ঈশ্বর চেতনা রবীন্দ্রনাথের সারা জীবনের কর্ম সাহিত্যের মধ্যেই নিহিত। তবে রবীন্দ্রনাথের ঈশ্বর কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের উপাস্য দেবতা নন। তিনি বিশ্বাস করেছিলেন যে অন্যের সেবার মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। তার অবস্থান স্বর্গলোক নয়, মানবের সংসারে। ঠাকুরের লেখাগুলি বহু ধর্মীয় প্রবাহ দ্বারা প্রভাবিত হয়েছিল। মুসলিম রহস্যবাদী কবি হাফেজ তাঁর কাছে অনুপ্রেরণা ছিল। তিনি গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য আনন্দের বৌদ্ধ কাহিনী ব্যবহার করেছিলেন। তিনি বিভিন্ন স্তর, ব্যক্তি, গোষ্ঠী, লিঙ্গ, শিল্পী, কবি, লেখক, রাজনীতিবিদ, সমাজকর্মীদের বিবিধ কার্যক্রমে বিভিন্নভাবেই প্রভাবিত করেছেন। রবির প্রভাবে শিল্পীরা বিভিন্ন মাধ্যমে অভিব্যক্ত প্রকাশ করেছেন। কেউ গানের মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে। আবার আমরা এই পর্বে জানতে পারব কিছু শিল্পীদের অভিজ্ঞতাও। Namaskar. My name is Ashish Vidyarthi, and what do you know, Ashish, about Rabindranath Tagore? What do you know? That's the first thing that came to my mind when I was asked to speak something about the poet. So I kind of went back into my life and looked at who was Rabindranath Tagore for me. Growing up with a Bengali mother who was from Rajasthan and a Malayali father who loved many languages, including Bangla. For me, growing up in Delhi, Rabindranath was a painting, or was it a drawing? It was a black and white, which was perched right on top of the bookshelf. I believe it was a piece of woven art, black, white, or was it a pencil sketch? I never reached out to it, it remained there. Over the years, Rabindranath also existed for me in some songs that I would hear once in a while. Yes, very distant. Remember, we were Probashi family, much distant from anything purely Bangla. There was language used, yes, Bangla, but as far as songs and stuff which you're used to in Bengal, no, it was not there. But then, those songs remained. And my father had a collection, he would play them. And we would be so excited listening to it. For me, it was
an exotic something which Ma would start humming at times. Not really like a singer would, but just as somebody who connected with a culture. So it was very distant for me. And then one song I loved a lot. And then one day a book came into our house and it found its way onto the shelf. And I liked it a lot because it had Rabindranath Tagore's songs in English, written in Roman, and also in Devanagari, in Hindi. Of course, it was also written in Bangla, but it was of no use to me. But I got to visit the songs. A little before that, Rabindranath had also come into my life through Dagghar, black and white form. In Delhi, there used to be a place called Sapru House. I believe there still is. In Sapru House, part of the children's films division, there used to be showing films. And I remember Baba had taken me on a Sunday. Did I also see Kabuliwala there? Distant memory. But I definitely remember that song. And that song was Ami Chini Go Chini Tomake Ogo Bidoishi. And I liked that song, and I would open that book and I would try to learn it on my own. Years later, my mother-in-law, Shakuntala Barua, she taught me that song well. In a way, it was the completion of a journey which started years back for this son of a Malayali father and a Bengali mother from Rajasthan. For me, Rabindranath existed just as a figure till I visited Bolpur, Shantiniketan, till I visited years later Jora Shakul in Kolkata. Rabindranath started existing as something more, someone more than just a person who had penned our national anthem. He became the impact that he was on life. I still don't know much about Rabindranath Tagore, except for the fact that I travelled with him, not knowing much about him, but he allowed me to travel with him. I still do. I remember him. Ami chini go chini tomare, ogo bideshini. তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমায় সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারই দ্বারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী
যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধু পারে চাঁদ ওঠেনি হে অজানা তোমায় তবে জেনেছিলেন গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে যখন এসেছিলে যখন এসেছিলে তুমি গেলে যখন একলা চলে চাঁদ উঠেছে রাতের কোলে চাঁদ উঠেছে তুমি গেলে যখন তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে মালা তোমার তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে মালা তোমার বুঝেছিলেন অনুমানে এ কণ্ঠহার দিলে কারে যখন এসেছিলে যখন এসেছিলে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তব আকাশে শিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি পড়েছে দুটিয়া হে তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে আজি যত তারা তব আকাশে দিকে দিগন্তে যত আনন্দ রহিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়া একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে আজি কোনখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী নিখিল বিশ্বাস আজি বক্ষে বাঁশরীর সুরে বিলাসে আজি যত তারা তব আকাশে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ বসন্তের এই মাতাল সমীরণে
দিন পরে ঘরের মাঝে এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি যদি আমায় পড়ে তাহার মনে। বসন্তে এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বসন্তে এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। Namaskar, my name is Ekavali and I'm an actor from Kolkata. It's a huge privilege for me to be a part of this global Rabindra Jayanti. I think it's the first of its kind. And Rabindra Jayanti especially has always been a very special association for me. I remember in school when we were young, we would celebrate it every year, and you know that almost entire month was very special because we would spend most of our time rehearsing and learning Tagore songs, Rabindric style dancing, and we would work on dance dramas together with our teachers and of course all my classmates. And that's a time, that's an experience that I really cherish. And I'd like to add that I'm very grateful to all my teachers who introduced me to Tagore and very patiently explained the meaning of Tagore's writing, which is why I think I kind of developed an association there, and that association and that love for his work still continues. So I've been asked to do something for Rabindra Jayanti, and what I have chosen to do is to recite a Hindi poem. So while I was researching which poem I should recite, I realized that there are very few good translations of Tagore. I mean, you know, since I can read Bangla, I feel that there are very few translations which truly do justice to his writing. But then I laid my hands on Gulzar Sahab's translation of Tagore, and just मिठास से और जिस मासूमियत से टैगोर लिखते हैं ना कविताएं, खास करके बच्चों के बारे में या बच्चों के पर्सपेक्टिव से, मुझे लगता है उसी मिठास से और उसी मासूमियत से गुलजार साहब ने वो ट्रांसलेशन किया है. So today I'm going to recite a poem called बाबा बैठे पुस्तक लिखते रहते हैं, which I think is a beautiful translation and it's a very tender poem. I hope you all like it. So कोशिश करूँगी मैं एक मासूम बच्चे की आवाज़ में और अंदाज में आपको सुनाने की. बाबा बैठे पुस्तक लिखते रहते हैं खुद ही. बाबा बैठे पुस्तक लिखते रहते हैं खुद ही, क्या लिखते हैं मेरे तो कुछ पल्ले नहीं पड़ता. उस दिन पढ़ के सुना रहे थे ना तुमको माँ. माँ सच कहना, क्या कुछ समझी तुम? ये सब लिखने से आखिर क्या मिलता है? कितनी अच्छी अच्छी कहानियां तुम रोज सुनाती हो, वैसा कुछ क्यों नहीं लिखते बाबा? दादी माँ ने बाबा को राजा वाली कोई कहानी क्या कभी नहीं सुनाई, या फिर वो सारी भूल गए हैं? स्नान में देरी हो जाए तो कितनी बार बुलाने जाती हो, है ना? खाना परोस के बैठी रहती हो और उनको वो भी याद नहीं रहता. सारा समय बस लिखना लिखना खेलते रहते हैं. मैं बाबा के कमरे में अगर खेलने जाऊं तो पाजी पाजी कह के मुझको डांट देती हो. थोड़ा सा भी शोर करूं तो कहती हो देख नहीं सकते, बाबा बैठे लिखते हैं. बोलो तो, सच बोलो मां,
लिखने से क्या होगा। मैं बाबा के कागज पर जब कलम दवात से का खा गा लिख देता हूं तो क्यों गुस्सा करती हो तुम? बाबा जब लिखते हैं तो तुम कुछ नहीं कहती। लाइनों वाले कितने कागज बाबा रोज खराब कर देते हैं। नाव बनाने को मैं एक उठा लूं तो कहती हो कागज नष्ट नहीं करते। सादा कागज लिख लिख के काला कर देने से क्या नष्ट नहीं होते? बाबा बैठे पुस्तक लिखते रहते हैं। क्या लिखते हैं? मेरे तो कुछ पल्ले नहीं पड़ता। আমি স্মিতা সিংহ কলকাতা থেকে বলছি। আমার কাছে অনুরোধ এসেছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার কিছু স্মৃতিচারণ এবং ঠাকুরবাড়ির একটি রান্নার রেসিপি আমাকে বলতে হবে। তার আগে আমার পরিচিতিটা একটু দিই। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, আমি তার প্রপৌত্রী, মানে গ্রেট গ্র্যান্ড ডটার। দ্বিজেন্দ্রনাথের মেজ ছেলে অর্থেন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে অজেন্দ্রনাথ ঠাকুর আমার বাবা, আমার মা অমিতা ঠাকুর। আমার দাদামশাই অজিত কুমার চক্রবর্তী ছিলেন রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ। ব্রহ্ম বিদ্যালয়ে তিনি ছিলেন ইংরেজির অধ্যাপক। তিনি রবীন্দ্রনাথের উপরে অনেক বই লিখে গেছেন। মাত্র 32 বছর বয়সে তার মৃত্যু হয়। আমার দিদিমা লাবণ্যলেখা চক্রবর্তী 4টি সন্তান নিয়ে 27 বছর বয়সে বিধবা হন। আমার মা সবচেয়ে বড়। আমার মায়ের বয়স তখন 8 বছর। তারপরে আমার মাসি, তারপরে আমার বড় মামা, তারপরে আমার ছোট মামা দাদামশের মৃত্যুর পরদিন জন্মেছিলেন। রবীন্দ্রনাথ তখন আমার মায়ের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তার ছোট মেয়ে মীরা দেবীর কাছে আমার মা মানুষ হন। তারপরে বেশ কিছু বছর বাদে ব্রহ্মচর্য বিদ্যালয়ে যখন প্রথম মেয়েদের হস্টেল শুরু হলো, তখন দিদিমাকে রবীন্দ্রনাথ সেটার ভাগ দিয়ে নিয়ে আসলেন শান্তিনিকেতনে। তারপরে ক্রমে ক্রমে দিদিমাকে দিয়ে গুরুপল্লীতে একটি জমি কিনে এবং একটি বাড়ি করাতে সাহায্য করেছিলেন। সেই সময় কোনো একটা সময় মা মীরা দিদির কাছ থেকে আবার দিদিমার কাছে গিয়ে গুরুপল্লীতে থাকলেন। তখন থেকে মা সারা জীবন পড়াশুনো ম্যাট্রিক পর্যন্ত শান্তিনিকেতনই হয়েছিল। তার অনেক আগে আমার বাবাও ব্রহ্মবিদ্যালয় হস্টেল থেকে পড়াশুনো করেছেন। ম্যাট্রিক পাশ করে কলেজে চলে আসেন কলকাতায় পড়তে। একটা সময় যে বছর আমার মা ম্যাট্রিক দিচ্ছেন, সেই সময় রবীন্দ্রনাথ আমার দিদিমার কাছে একটা আবেদন রাখেন যে মাকে নাম বউ করে আমার বাবার সঙ্গে বিয়ে দিয়ে জোরেশ্বর বাড়িতে নিয়ে আসবেন। কিন্তু মার তখন একটু বিয়ে করার ইচ্ছে ছিল না, আরও পড়াশুনো করবেন এরকম আশা ছিল। কিন্তু রবীন্দ্রনাথকে কে প্রতিবাদ করবে বা সেই আপত্তি কী করে জানাবে সেটা আর হয়ে ওঠেনি। তাতে শেষ পর্যন্ত মা 15 বছর বয়সে নাগ বউ হয়ে জোড়াসাঁকো বাড়িতে মা প্রবেশ করত। আমার আগে আমার দাদা জন্মেছি। আমার দাদা আমার চাইতে 7 বছরের বড়। আমি যখন জন্মেছি তখন তো জোড়াসাঁকো বাড়ি পুরো ফাঁকা, কোনো লোক প্রায় নেই। আমি, আমার দাদা এবং হেমেন্দ্রনাথের এক নাতি যতীন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রী অমিয়া ঠাকুর, তাদের 2 ছেলে মেয়ে, এই তারপরে আমি সবার ছোট। মানে আমরা 4 ভাই বোন তখন জোড়াসাঁকো 6 নম্বর বাড়ি, যেটা এখন মহর্ষি ভবন বলে, সেখানে মানুষ হচ্ছে। আস্তে আস্তে একদমই আমরা শান্তিনিকেতনে চলে গেলাম। আমাদের ছেলেবেলাটা প্রায় 60 মতো একবার জোড়াসাঁকো একবার শান্তিনিকেতন করেই কেটেছে। প্রথম দিকে দাদা কলকাতা স্কুলে ভর্তি ছিল, কিন্তু আমার পড়াশোনা শুরু হয়েছিল শান্তিনিকেতনে। কত হবে, 4.5-5 বছর বয়স হবে। প্রথম 3 বছর বয়সের একটা স্মৃতি আমার আছে, শান্তিনিকেতনের দেহুলি বাড়ির একতলায় তখন আমরা থাকতাম। তারপরে কোনো একটা সময় দীনেন্দ্রনাথ একটি সুরপুরি বলে বাড়িতে থাকতেন। সেটি দীনেন্দ্রনাথ মারা যাবার পর বড় মা, মানে দীনেন্দ্রনাথের স্ত্রী কমলা দেবী, আমরা বড় মা বলতাম, তিনি বাবাকে বলেন যে ওই বাড়িটাতে গিয়ে থাকতে। তারপর কোনো একটা সময় দেহুলি ছেড়ে আমরা ওই সুরপুরির বাড়িতে থাকতে শুরু করি এবং সেখান থেকেই আমার স্কুলে ভর্তি হওয়া। রবীন্দ্রনাথকে নিয়ে আমার স্মৃতি শান্তিনিকেতনেই একটু যা আছে মনে। জোড়াসাঁকোতে উনি আছেন সেরকম স্মৃতি আমার ছেলেবেলার নেই। মার কাছে অনেক গল্প শুনেছি এই পর্যন্ত। তবে স্মৃতি একটাই, শেষ সময় যখন উনি
শান্তিনিকেতন ছেড়ে অসুস্থ হয়ে অপারেশনের জন্য এলেন। সেই সময় আমার 7.5 বছর বয়স। আমি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে তখন ক্লাস 2-তে পড়ি। কাজে ওনার মৃত্যুদিনটা আমার কাছে অসম্ভব জীবন্ত। আজও আমার সেই দিনটা চোখের সামনে সব ভাসে, কিন্তু আজ জন্মদিনের দিন, সে মৃত্যুর দিন নিয়ে কথা বলতে চাই না। তো সেই একটা জন্মদিনের কথা মনে আছে। ভোরবেলায় উপাসনা মন্দিরে 7টা নাগাদ উপাসনা মন্দির হতো। রবীন্দ্রনাথ এসেছিলেন, ধুতি পাঞ্জাবি, গায়ে একটা সাদা উন্নীল চাদর। মন্দিরে কি বলেছিলেন তা তো আমার এখন মনে নেই। উপাসনা করেছিলেন, নিশ্চয়ই মন্ত্র পাঠ করেছিলেন এবং গানও হয়েছিল। তারপরে জন্মদিনের পরে আবার আমরা চলে গেলাম আম্রকুঞ্জে। সেখানে সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। রবীন্দ্রনাথকে বসিয়ে চন্দনের ফোঁটা দিয়ে মালা দিয়ে বরণ করে নেওয়া হলো। সাধারণত রবীন্দ্রনাথ জন্মদিনে নিজের একটা কিছু কবিতা লিখতেন বা গান লিখতেন, সেগুলো হয় নিজেই পড়তেন বা অন্য কেউ পড়ে দিত, বা গান তো আগেই শিখিয়ে দিতেন, গান গাওয়া হতো। শান্তিদেব ঘোষ ছিলেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, আরও কলা ভবনের সব সিনিয়র ছাত্রীরা ছিলেন যাদের আমরা কৃষি করে ডাকতাম, তারাও গান গাইতেন। সেই অনুষ্ঠানের পরেই হতো কি, বকুলতলা উল্টি আম্রকুঞ্জের উত্তর দিকে বকুলতলায় আমরা সবাই চলে যেতাম। সেখানে সব শাল পাতা এক একটা করে সামনে নিয়ে বসতাম এবং মুখ ভিজানো এবং গরমের সময় তার ফল ফুটি বা তরমুজ বা বাতাবি লেবু দেওয়া হতো এবং একটা কিছু মিষ্টি দেওয়া হতো, আর মাটির গেলাসে করে ভোরের সবাইকে সেইটা খাওয়ানো হতো। আমাদের খুব ছেলেবেলায় মজা লাগতো। সেটার পরেই আশ্রমে গ্রীষ্মের ছুটি পড়ে যেত, তখন কেউ সমস্ত আশ্রম প্রায় ফাঁকাই হয়ে যেত, কেউ কেউ থেকেও যেতেন। আমরাও কখনো গণসভায় আসতাম, আবার কখনো গরমের সময় শান্তিনিকেতনেই থেকে যেতাম। এইভাবেই আমার ছোটবেলাটা কেটেছে। ওই সুরভুইতে থাকার সময় রবীন্দ্রনাথের কিছু স্মৃতি আছে, কারণ রবীন্দ্রনাথ তো কখনো একটা বাড়িতে বেশি দিন থাকতেন না। উদয়ন বাড়ির স্মৃতি একটু আচ্ছা মনে আছে। উনি সামনের বারান্দাটাতে চেয়ারে বসে আছেন এবং কিছু একটা নৃত্যনাট্য হচ্ছে, আর আমরা সব সামনে 17 ইঞ্চিতে নিচে বসে আছি। সেটা একটা আচ্ছা স্মৃতি আছে। তারপরে শ্যামলী বাড়ির স্মৃতি আছে, যেবার গান্ধীজি একবার এলেন। গান্ধীজি কয়েকবারই গেছেন, তো এটা মনে হচ্ছে 39 সালের ঘটনা। গান্ধী তখন শ্যামলী বাড়িতে রবীন্দ্রনাথ এবং গান্ধীজি, আমরা সমস্ত আশ্রমবাসীরা দুধারে প্রসেশনের মতন সব আমরা লাইন করে দাঁড়িয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে গান্ধীজিকে আনা হলো। তারপরে ওনারা দুজনে কি কথা বললেন, তখন তো গান্ধীজিকে রবীন্দ্রনাথকে বোঝার বয়সটাই প্রায় ছিল না। রবীন্দ্রনাথকে এখনো যে বুঝেছি তা তো না, একটা জীবন কেটে গেলেও বোধহয় রবীন্দ্রনাথকে বোঝা যায় না। যাই হোক, তারপর পুনশ্চ বাড়িতে ছিলেন, মনে আছে কলকাতার আর্ট বিশারদ কালকাতায় উনি দেখা করতে গিয়েছিলেন, সেটা আমার মনে আছে। তারপর উদিচি বাড়ির দোতলায় যখন ছিলেন সেটাও আমার কিছু মনে আছে। মা সন্ধ্যাবেলা সংসারের কাজকর্ম সেরে দেখা করতে যেতেন, আমিও মার সঙ্গে সঙ্গে যেতাম। দাদা কখনোই যেত না। তা আমি গিয়ে প্রণাম করতেই আমার হাতে 2টো লজেন্স, তার পাশে বুয়ম ভর্তি করে লজেন্স রাখা থাকতো বাচ্চাদের জন্য। একটা ঘটনা বলি রান্নার ব্যাপারে। একবার উনি রবীন্দ্রনাথ একটু শরীর খারাপ নিয়েই শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকো এসেছিলেন, কালিম্পং যাবেন বলে। সেই সময় রথি দাদা, রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, উনি মাকে বললেন যে দেখো বাবুমশাই কিচ্ছু খাচ্ছেন না, মুখে ভীষণ অরুচি, তুই যত কিছু করে ওকে খাওয়াতে পারিস যদি। তো মা সেই শুনে আমাদের যেমন কলাই ডাল হয় আমাদের বাড়িতে, পাতলা করে কলাই ডাল, হিং আর আদা আর মৌরি বাটা দিয়ে সাঁতলে মা একটা পাথরের বাটিতে গন্ধ লেবু ঘষে তাতে ডালটা ঢেলে দিলেন। আর এক বাজার থেকে একটু কচি পাঁঠা আনিয়ে সেই কচি পাঁঠার ঝোল, যেটা আমাদের ঠাকুর বাড়ির খুব বিখ্যাত একটা রান্না। অনেকেই সেটা নিরামিষ পাঁঠার মাংস বলে অনেকেই করেন, আমি জানি না ঠিক এই রেসিপিতেই করেন কিনা। যাই হোক, মা সেটা করে আর একটা বাড়িতে, উনি তো খুব কমই খেতেন, 1 টুকরো আলু আর ছোটো ছোটো 2 টুকরো মাংস আর অনেকটা পাতলা ঝোল একটা বাটিতে করে মা রবীন্দ্রনাথকে খেতে দিলেন। উনি মা বললেন, আমি দেখলাম পাত্রের কলাই ডালটার বাটি শুধু চুমুক দিয়ে সবটা শেষ করলেন, তারপরে পাঁঠার মাংসের ঝোলটা চুমুক দিয়ে বাটি শুদ্ধ ধরে খেয়ে একটা স্বস্তির আহ শব্দ বার করলেন। মা খুব নিশ্চিন্ত যে আপনার ভালো লেগেছে। তো এই রান্নার রেসিপিটাই আমি আজকে বলবো, আমাদের বাড়ির কচি পাঁঠার ঝোল।
সেটা হলো 1 কিলো আন্দাজ কচি পাঁঠার মাংস চাই, তাতে অনেকটা 250 থেকে 300 দই, 1 গুঁড়ো মশলার দুধ, কাজে ধনে গুঁড়ো 4 চামচ, 4 থেকে 5 চামচ, জিরে 3 থেকে 4 চামচ, আর হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো কারণ ঝাল হবে না, প্রায় 50 গ্রাম মতন আদা বাটা, আর একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ওটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে কড়াইতে তেল চাপিয়ে মাংসের আলু যেমন গোল গোল ডুবো ডুবো করে হয় ওরকম 4-5টা আলু একখানা করে একটু ডুবো তেলে লাল করে ভেজে তুলে দিয়ে তারপর তেল অনেকটা তুলে ফেলতে হবে। অল্প তেলে প্রায় 1 ইঞ্চি সাইজের দারচিনি 3-4 টুকরো, 4টি ছোটো এলাচ, একটু মুখটা ফুলে নামে থাকবে, আর 5-6টা লবঙ্গ, এইটা ফোড়ন দিয়েই গন্ধ যে উঠবে মাংসটা ঢেলে দিতে হবে। তারপরে একটু আঁচটা কমিয়ে ভালো করে কষে বেশ গরম জল দিয়ে বেশ কিছুভাবে ঢাকা দিয়ে দেবে। যখন সিদ্ধ মাংস হয়ে যাবে তখন আলুগুলো তাতে ছেড়ে দিতে হবে। তারপরে আবার ঢাকা দিয়ে দেওয়া, নুন আর মিষ্টিতে একটু আন্দাজ মতো, মিষ্টি খুব কম করবে, নুনটা আন্দাজ মতো দেবে। তারপরে যখন সিদ্ধ হয়ে গেল, মাংসটা পুরো রান্না হয়ে গেল, দেখবেন যদি ঝোল কম হয় তাহলে আর একটু গরম জল দিয়ে দেবেন, কারণ এটা খুব পাতলা ঝোল হয়। তারপর আরেকটা কড়াইতে খানিকটা ঘিয়ের উপরে তেজপাতা, সাদা জিরে আর একটা মটরের দানার মতন হিং গুঁড়ো করে সেইটা দিয়ে সাঁতলে মাংসের উপর ঢেলে দিয়ে তারপরে 2-3 মিনিট আরও ফুটিয়ে নামিয়ে যে পাত্রে ঢালবেন, ঢেলে জিরে ভাজার গুঁড়ো তার উপরে খানিকটা ছড়িয়ে দিন। এই হলো কচি পাঁঠার বাংলা ঝোল। এই দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের উদ্যোগ সফলতা লাভ করুন এই কামনা।